বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, অর্থাৎ সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা হইতেছিল। ইতিমধ্যে আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করছি। আজকে আমরা 0 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। এই জন্য প্রথমে আমাকে এ বি সি এমন একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে যার কোণ বি 90 ডিগ্রি বা এক সমকোণ। কোণ বি 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন থিটার মান বা উৎপাদিত কোণের মান যেহেতু 0 ডিগ্রি, সেহেতু অতিভুজ ক্রমশ নিচে নামবে এবং সে একসময় সন্নিহিত বাহু বরাবর পড়বে। অতিভুজ ক্রমশ নিচে নামবে এবং একসময় সে সন্নিহিত বাহু বরাবর পড়বে। তখন অতিভুজ এসি এবং সন্নিহিত বাহু বিসি তারা পরস্পর সমান হবে। এই যে অতিভুজ এসি এবং সন্নিহিত বাহু বিসি পরস্পর সমান হবে এবং তখন এ বিন্দু বি বিন্দুর উপরে পতিত হবে। এ বিন্দু বি বিন্দুর উপরে পতিত হবে। তখন এ বি এর দৈর্ঘ্য হবে 0 একক। তখন এ বি এর দৈর্ঘ্য হবে 0 একক, অর্থাৎ বিপরীত বাহু এর দৈর্ঘ্য হবে 0 একক। তাহলে আমরা আমাদের মানগুলো নির্ণয় করা শুরু করি। আমরা জানি যে বিপরীত বাহু এবং অতিভুজের যে অনুপাত, বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাতকে আমরা সাইন নামে জানি। আজকের আলোচ্য বিষয় হলো আমার 0 ডিগ্রি। তাহলে আমি আমার মানগুলোকে বসাই নিই। আমার বিপরীত বাহু হয়েছে এবি। অতিভুজ হয়েছে আমার এসি। এবারে আমি আমার মানগুলোকে বসাই। এবি এর মান 0, এসি এর মান যাচ্ছে তাই থাকবে। আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিলে তার মান হয় 0। শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিলে তার মান হয় 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি এর মান 0। এরপর আসি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমরা সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাতকে জানি cos। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমি আমার মানগুলোকে বসিয়ে নিই। সন্নিহিত বাহু হলো আমার এখানে বিসি। সন্নিহিত বাহু হলো আমার বিসি আর অতিভুজ হলো আমার এসি। এখন বিসি আর এসি সমান হওয়ায় আমরা বিসি কে এসি দ্বারা পরিবর্তন করে নিচ্ছি। তাহলে আমার এখানে মান দাঁড়ায় 1। অর্থাৎ cos 0 ডিগ্রি এর মান হলো 1। এরপরে আসি আমি আমার বিপরীত বাহু আর
সন্নিহিত বাহুর অনুপাতে, সন্নিহিত বাহুর অনুপাতে আসি। আমরা জানি বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর যে অনুপাত তাকে আমরা ট্যানজেন্ট, সংক্ষেপে ট্যান নামে জানি। আজকে আলোচ্য বিষয় হলো 0 ডিগ্রি। মানগুলোকে যদি বসাই, বিপরীত বাহু হলো এবি, সন্নিহিত বাহু হলো বিসি। এবি এর মান হলো আমার 0 আর সন্নিহিত বাহুর মান বিসি। তাহলে আমি মান পাচ্ছি 0। তাহলে আমি মান পেলাম 0, অর্থাৎ 0 ডিগ্রি এর মান হলো আমার 0। এরপর আমার বিপরীত মানগুলোকে বের করা পালা। এবার আমার বিপরীত মানগুলোকে বের করা পালা। এখানে আমি একটু এখানে লেখাটাকে মুছে দিচ্ছি, তাহলে আমার এখান থেকে জায়গা বের হবে। এবার আসি সাইনের বিপরীত 1/, একটু সবাই লিখতেছি, 1/sin 0। আমরা জানি সাইন থিটার বিপরীত কি হলো cosec থিটা, তাহলে cosec 0 ডিগ্রি। তাহলে এখন তাহলে এটাকে যদি আমি উল্টাইয়ে দিই, তাহলে আমার কি আসে AC/0, AC/0। আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটাকে অসংজ্ঞায়িত বলা হয়, অর্থাৎ অর্থহীন কথা। অসংজ্ঞায়িত অর্থাৎ অর্থহীন কথা। আর ক্যালকুলেটরে এটা দিলে ম্যাথ এরর বা সেন্টেন্স এরর দেখাবে। এরপরে আসি আমার cos থিটার বিপরীত 1/cos 0। আমরা cos এর বিপরীত জানি sec, অর্থাৎ sec 0 ডিগ্রি। এই যদি আমরা এখানে মাপটাকে উল্টাই, তাহলে 1/1 আসে, যার মান 1ই হয়, মান 1ই হয়। অর্থাৎ যদি এখানে আমি AC/S নিই, তার মানটা 1ই হয়। এরপরে আমি যদি tan থিটা এর বিপরীতটা লিখি, 1/tan 0 ডিগ্রি, এর বিপরীত হলো cot 0 ডিগ্রি। তাহলে যে মান পাই সেটা হলো BC/0। এর মতো তার মান আসবে অসংজ্ঞায়িত, অর্থাৎ ম্যাথ এরর বা সেন্টেন্স এরর, যেটাকে আমরা গণিতের ভাষায় বলি অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু ত্রিকোণমিতিক মানগুলো বের করা এত সহজ, তাহলে সেখানে আমরা কেন কষ্ট করে মুখস্থ করতে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহজেই বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।